কিয়ামতের কঠিন ময়দানে আমি মানুষের সর্দার হব। আল্লাহু আকবার বলেন। আর ভাই জোরে বলেন আল্লাহু আকবার। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষের সর্দার হব। সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত হাসরবাসী বলবে, আহার আমাদের এই অবস্থা, যাও না এমন কাউকে খুঁজে বার করো না যে আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। আজ থেকে 100 বছর আগে এই পৃথিবীতে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কি না? আজকের এই দিন 7 তারিখ থেকে নিয়ে আগামী 100 বছরের ভিতরে আমরা যারা এখানে আছি আমাদের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কি না? আপনারা কি থেকে যাবেন নাকি আজীবন? কেউ থাকতে পারবেন? সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই গাছপালা তৃণলতা বৃক্ষরাজি যা দেখতেছেন, আমার চর্মচক্ষে যা দেখতেছি, এই সমস্ত কিছু আল্লাহ নিজ হাতে বানিয়েছেন এবং আল্লাহ নিজ হাতে এগুলোকে ধ্বংস করে দেবেন। কথা কোন ঠিক কি না? এই সুন্দর পৃথিবী, এই সুন্দর গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য তারকারাজি যা দেখছি, এই সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানসা যখন হবেন সবটিকে ধ্বংস করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছেন। আল্লাহ পাক অর্ডার করবেন, আল্লাহ পাক নির্দেশ দিবেন, তিনি সিংহায় ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে তাম পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে পৃথিবী আমরা দেখছি এই পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি 6 দিনে। কয় দিনে? এই পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি 6 দিনে। আমি আল্লাহ এই পৃথিবী মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আসমান তোমরা দেখছো, আসমান আসমানের জায়গায় থাকবে না। জমিন দেখছো, জমিনের জায়গায় জমিন থাকবে না। সমস্ত তারকারাজি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব খসে খসে জমিনে পতিত হবে। গাছপালা দেখতেছো সব ধ্বংস হয়ে যাবে, জমিন ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আল্লাহ বলেন জমিন ভেঙে চৌচির হয়ে যাবে। وأخرجت الأرض أثقالها, জমিন তার অভ্যন্তরে যা কিছু আছে সব কিছু উদ্গ্রহণ করে দিবে, সব বের করে দিবে। জমিনের অভ্যন্তরে যত খনিজ সম্পদ আছে, স্বর্ণ রূপা আছে, সব কিছু জমিন বের করে দিবে। সেই দিন নেওয়ার মতো ধরার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনে পতিত হবে। সমস্ত পাহাড়গুলা চলমান হয়ে যাবে, সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এই যে গাছপালা দেখতেছেন, বাংলাদেশের গাছগুলো উপড়ে ফেলা হবে, এই গাছগুলো অন্যত্র যায় ফেলা হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবী একাকার হয়ে যাবে, সব ধ্বংস শেষ। একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন পৃথিবীর জমিনের উপরে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব নীলাখিলা হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাকি থাকবেন। সব মানুষ মারা যাবে,
কিয়ামতের আগে একটা প্রাণী পৃথিবীতে থাকবে না, সব আলমে বরজাখের ভিতরে চলে যাবে। সমস্ত মানুষগুলা কবরের ভিতরে চলে যাবে। সমস্ত মানুষগুলা কবরের ভিতরে যায়। কবরে যে যদি যার আমল ভালো, সে আমল অনুযায়ী সে কবরের ভিতরে স্থান পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিলের প্রথম সিংহায় ফুঁক হবে পৃথিবী ধ্বংসের। দ্বিতীয় ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন। এই মানুষগুলা কবরের ভিতরে যা ঢুকছে, আলমে বরজাখের ভিতরে যা আছে, এই মানুষগুলাকে হাসরের ময়দানে দাঁড় করার জন্য ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফুঁক দিবেন। যা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষ যে কবরের ভিতরে আছে, এই মানুষগুলা কবর থেকে জাগ্রত হবে আর বলতে থাকবে, আমরা তো আমাদের নিদ্রাস্থলে কত সুন্দর ঘুমিয়েছিলাম কবরের ভিতরে, কে আমাদের নিদ্রাস্থল থেকে জাগ্রত করলো। ফেরেশতা তাদেরকে বলবে, ক্বালু হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সমস্ত রাসূল তোমাদের সাথে যে ওয়াদা করেছিল, আল্লাহ যে তোমাদের সাথে ওয়াদা করেছিল তোমাদের রব, সেই ওয়াদা আজকে বাস্তবে রূপ দিয়েছে। সেই ওয়াদার মতো তোমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করায় দেওয়া হয়েছে। হাসরের ময়দানটা মুফাসসিরে কিরাম লেখেন, হাসরের ময়দানটা হবে বর্তমান যে আরাফার ময়দান আছে, এটাই হবে হাসরের ময়দান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের এবং পরের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ এক জায়গায় সমবেত করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা এতই ভয়াবহ হবে, কঠিন অবস্থা হবে। সূর্য মাথার উপরে এসে পড়বে, মানুষগুলা অস্থির হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ কিতাবুত তাফসীরের হাদিস, এই হাদিসটা কিতাবুত তাফসীরে আছে। এই হাদিসটা ইমাম তিরমিজি তার কিতাব তিরমিজি শরীফে কিয়ামতের বর্ণনার ভিতরে আনছেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিবের কাছে ভুনা গোশত কিছু হাজির করা হলো। রান থেকে একটা গোশত তার হাতে দেওয়া হলো, কারণ রানের গোশত তার পছন্দ ছিল। তিনি দাঁত দিয়ে চাবায় চাবায় খাইতে লাগলেন আর বলতে লাগলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের কঠিন ময়দানে আমি মানুষের সর্দার হব। আল্লাহু আকবার বলেন। আর ভাই জোরে বলেন আল্লাহু আকবার। আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষের সর্দার হব। সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত হাসরবাসী বলবে, আহার আমাদের এই অবস্থা, যাও না এমন কাউকে খুঁজে বার করো না যে আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। হাসরবাসী বলবে, চলো না, তোমরা আদম আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে, আনতা আবুল বাশার, আপনি হলেন সর্বপ্রথম পিতা। খালাকাল্লাহু বিয়াদিকা, আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ওয়ানাফাকা ফীকা, আপনার ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাকে সাজদা করার জন্য। ফেরেশতারা আপনাকে সাজদা করেছে। ইশফা লানা রাব্বাক, আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে গন্ধম গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি সেই কথার অবাধ্য হয়েছি। ওয়াকাদ আসাইতুহু, আমার রব আমার সাথে কি আচরণ করবেন জানি না। আমি পারবো না, কারণ ইন্না রব্বি কদ গাযিবাল ইয়াউম, আমার রব এতই রাগান্বিত ক্রোধান্বিত হয়েছে। লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু, আমার রব ইতিপূর্বে এত রাগান্বিত হন নাই। ভালো করে খেয়াল করে শুনেন, আমার রব ইতিপূর্বে এত রাগান্বিত হন নাই, এত ক্রোধান্বিত হন নাই। ওয়ালা ইয়াগদাব বা'দাহু মিসলাহু, এরপরেও এত রাগান্বিত কোনোদিন হবেন না। আমি পারবো না, নাফসি নাফসি নাফসি,
আমার রব আমার সাথে কি আচরণ করবেন জানি না। তোমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত হাশরবাসী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদি, জমিনবাসীর নিকট সর্বপ্রথম রাসূল হলেন আপনি। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আর আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে নামকরণ করেছেন। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, যাতে করে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার সাথে আল্লাহর একটা ওয়াদা হয়েছিল, আমি দোয়া করব আমার আল্লাহ কবুল করবেন, কিন্তু আমি সেই দোয়াটা আমার কওমের পক্ষে না করে বিপক্ষ করেছিলাম, যার কারণে আল্লাহ প্লাবন দিয়ে আমার কওমকে ধ্বংস করে দিয়েছেন। আমার আল্লাহ এর কারণে আমার সাথে কি আচরণ করবেন জানি না। তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত হাশরবাসী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আনতা নাবিয়ুল্লাহ ওয়া খলিলুহু, আপনি হলেন আল্লাহর নবী এবং তার দোস্ত, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আপনি তো দেখছেন আমরা কি অবস্থার ভিতরে আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমি তিনটা মিথ্যা কথা বলেছি। আমার আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন জানি না। নফসি নফসি নফসি, আফসুস আফসুস আফসুস। তোমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত হাশরবাসী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আনতা নবিয়ুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর নবী আপনি, আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে তুর পাহাড়ে একাকী কথা বলেছেন। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। দেখেন না আপনারা কি আমরা কি বিপদের ভিতরে আছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি একজন কিপ্তিকে হত্যা করেছি, লাম উমার বিকতলিহি, তাকে হত্যার নির্দেশ আমাকে দেওয়া হয় নাই, আমি এটা অন্যায় করেছি। আমার আল্লাহর কারণে আমার সাথে কি আচরণ করবেন জানি না। নফসি নফসি নফসি। তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত হাশরবাসী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। একটা কালেমার মাধ্যমে মরিয়মের গর্ভে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার রূহ আপনার ভিতরে দিয়েছেন। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো গুনার কথা বলবেন না। বুখারী শরীফের হাদিস বলতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা আখিরি জামানার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সমস্ত হাশরবাসী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। আল্লাহর নবীকে বলবেন, আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল, আখির জামানার পয়গম্বর ও খাতামুল আম্বিয়া। قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। দেখেন না আমরা কি বিপদের ভিতরে আছি। আপনার মাথার উপরে সূর্য, আমরা তো ঘামের ভিতরে হাবুডুবু খাইতেছি, আমরা তো অনেক কষ্টের ভিতরে আছি। আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না। আল্লাহর হাবিব বলেন, ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, আমি সমস্ত হাশরবাসীকে নিয়ে আমি আরশ আজিমের নিচে যাব। আরশ আজিমে আমি ফাআতি ফাআকাউ সাজিদান লিরাব্বি, ফাআকাউ সাজিদান লিরাব্বি, আমি আরশ আজিমের নিচে মাকাম মাহমুদ নামক জায়গায় আমি রবের পায়ে সাজদায় পড়ে যাব। আমার আল্লাহ আমার সমস্ত প্রশংসার দ্বার খুলে দিবেন, সমস্ত প্রশংসার দ্বার আল্লাহ খুলে দিবেন, সমস্ত প্রশংসার দ্বার আল্লাহ খুলে দিবেন, যা একটু পূর্বে করা হয় নাই। আমার আল্লাহ আমাকে বলবেন, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সালতুতা, আবেদন করেন, আবেদন কবুল করা হবে, সুপারিশ করেন, সুপারিশ কবুল করা হবে। যার বেলায় সুপারিশ করবেন কথা দিলাম
আজকের হাসরের ময়দান আপনার কান্নার নয়, আপনি সুপারিশ করবেন, আপনার সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ নির্দেশ দিবেন, আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম, আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে ঢুকায় দেন যাদের কোনো হিসাব নিকাশ নেই। আল্লাহু আকবার। আল্লাহর নবীর উম্মতের ভিতরে যাদের কোনো হিসাব নিকাশ নাই, আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য রেডি আছেন? কে কে হাত তোলেন? সকলে হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও। হাত নামান। কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে, হাসর হবে 5টা। আলোচনা শেষ করে দিব। আল্লাহর হাবিব বলেন, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পর্যন্ত কোনো বনি আদম আল্লাহর সামনে থেকে এক পা সামনে এগোতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হবে, আমি তোমাকে 60-65 বছর 80 বছরের জিন্দেগি, হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগির ভিতরে তুমি কি আমল করেছো দেখাও। আমি যদি আমার এই জিন্দেগির হায়াত আল্লাহ হিসাব চাই, আমি দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন জায়গায় ধ্বংস করেছো? জবাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের হিসাব নেবেন। 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আমার আল্লাহ জিজ্ঞাসা, তুমি মাল কামাই করছো, অর্থ কামাই করছো, কোথা থেকে কামাই করছো, হালাল পন্থায় কিনা হারাম পন্থায়, এবং কোন জায়গায় খরচ করেছো, ভালো জায়গায় খরচ করেছো না খারাপ জায়গায় খরচ করেছো? 5 নম্বর প্রশ্ন হবে, ওয়াদা আমালিন ওমাদা আমালিন ফিমা আমিলা, যে ইলম তোমাকে দিয়েছিলাম এই ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা? 5 ওয়াক্ত নামাজ ফরজ। বাঙালি এমন কোন বাঙালি জানে না আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু কয়জনে নামাজ পড়ে? কথা বলেন ঠিক কিনা? সকলের এই ইলম আছে, আল্লাহ বালেগ হওয়ার পরে আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু সকলেই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই ইলমটা সম্পর্কে যদি আল্লাহ জিগায়, কেউ পার পাবেননি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফ 188 নম্বর পৃষ্ঠার হাদিস, বাব হচ্ছে বাবু সাদাকাতি আলাল ইয়ামিন। এই অনুচ্ছেদের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন। এই হাদিসের রাবী হলো হযরত আবু হুরায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা এত কষ্ট করে মসজিদে নববীতে পড়ে থেকে হাদিস সংগ্রহ করেছেন। আপনাদের সৌভাগ্য, এই চোরের ভিতরে, নিবিড় চোরের ভিতরে একটা সুন্দর প্রতিষ্ঠান জান্নাতের বাগান হয়েছে। চেঙ্গানিয়া জান্নাতুল মাওয়া বালিক বালিকা নুরানি হাফিজিয়া মাদ্রাসা হয়েছে। আমি মনে করি এই চেঙ্গানিয়ার মাটি ধন্য হয়ে গেছে যেই দিন এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, কারণ এখানে আল্লাহ রসুলের হাদিস পড়ানো হবে। ছোট ছোট বাচ্চারা সেখানে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। এই ছোট ছোট হাদিসগুলো এখানে পড়ানো হয়। ছেলেরা এখান থেকে হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে। আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজে কোরআন তার পরিবারের জাহান্নামের ওয়ার্ডার হয়ে গেছে। আল্লাহ লিখিত দিয়েছেন, হাকিম যখন হুকুম করেছে লিখিত আকারে তার নোটিশ পেয়ে গেছে জাহান্নামী। এমন 10 জন জাহান্নামীকে একজন হাফেজ কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। আজকে সময় থাকলে ওয়াজ করে কবর দিয়ে দিতাম। কোরআন হাদিস থেকে কথা বলি, বাহিরের কথা বলার কোনো সুযোগ নাই। বাহিরের কথা কি বলবো? কোরআনটা ওয়াজে ভরা, হাদিস ওয়াজে ভরা, এখান থেকে বাহিরের যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে এসে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একজন হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। तमाम पृथ्वी खुঁজে দেখবেন একজন নেই পরম বাদশা নাই, সব হলো ইমামুন জালিমুন। কথা কোন ঠিক কিনা? সব জালেমের বাচ্চা বসে আছে। এরা তো জান্নাতের সুঘ্রাণ পাবো তো দূরের কথা, আর আজিম তো দূরের কথা, এদের ঠিকানা হবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা?
দুই নম্বর ব্যক্তি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাইছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। যারা যুবকরা আছেন আমার কাছে ওয়াদা করেন আজকে থেকে আর নামাজ কাজা করবেন না, ওয়াদা করেন। হাত তোলেন, সকলে হাত উত্তোলন করেন, আজকে থেকে ওয়াদা করেন নামাজ ছাড়বো না। জোরে বলেন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। নামাজটা পড়েন, নামাজটা পড়েন, কারণ ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে মুসলমান নামাজ পড়ে না, কুফর কাফের আর ওই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকে না, নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ পড়েন, বাদ বাকি কি করতে হবে আপনার সুপারিশের জন্য বহুত জন দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আপনি একটা ছেলেকে লজিং মাস্টার রাখছেন, লজিং নিয়েছেন, আপনার বাসায় খেয়ে ছেলেটা হাফেজ হয়েছে, যদি পরিচয় হয় ওরকম লাইন ঘাট যদি মোহাব্বত ঠিক থাকে গো, হাসরের ময়দানে বাচ্চার সামনে ঘরায় যাবে আমি এই ব্যক্তির ভাত খেয়ে কোরআনের হাফেজ হয়েছি, যদি জাহান্নামে দিতে হয় আমাকে সহ জাহান্নামে দিতে হবে। এই কথা বলবেন হাফেজ কোরআন জান, আল্লাহকে শর্ত দিবেন, আল্লাহ আরশ কাঁপবে, আল্লাহ বলেন অক্ষম, অসম্ভব, তোমাকে আমি জাহান্নামে দিব। এই জন্য তোমাকে কোরআন, এই কোরআনুল কারীম তোমার সিনার ভিতরে দেই নাই, তোমাকে জাহান্নামের জন্য আমি হাফেজ কোরআন বানাইনি। আল্লাহু আকবার বলেন। তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি হাফেজ কোরআন বানাই নাই। তুমি একটা করে আয়াত তেলাওয়াত করবে, একটাকে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। 6666টা আয়াত আছে কোরআনের ভিতরে, একটা করে আয়াত পড়বা আর একটা জান্নাতের তালার ভিতরে উঠবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, চতুর্থ নম্বর ব্যক্তি হলো রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ। চতুর্থ নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি যার মনটা, যার কলবটা, যার অন্তরটা 24 ঘন্টা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। তার অর্থ হলো ফজরের নামাজ পড়েছে, জোহরের অপেক্ষা করত, জোহরের নামাজ পড়েছে, আসরের অপেক্ষা করত, আসরের নামাজ পড়েছে, মাগরিবের অপেক্ষা করত, মাগরিবের নামাজ পড়েছে, আসার নামাজের অপেক্ষা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসল্লিকে কাল হাশরের ময়দানে আমার আল্লাহ তার স্পেশাল ছায়া আরশ আজিমের নিচে আল্লাহ ছায়া দেবে। সুবহানাল্লাহ।